নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। আপনারা জানেন যে এখানে ভুলতা গাউসিয়া একটা জনগুরুত্বপূর্ণ এলাকা। এখানে হাজার হাজার দোকানদার ফুটপাতে বসে থাকে এবং মার্কেটে প্রায় কয়েক হাজার দোকানেরও বেশি রয়েছে। জানেন যে এর আগে 23 থেকে 24 বার অভিযান পরিচালনা করা হয়েছে। সেই অভিযানের মধ্যেও তারা বারবার বসে আর ওঠে। অব্যাহত ছিল, এখন কঠিন থেকে কঠিন অব্যাহত থাকবে। আমরা কোনো ক্রমে ফুটপাতে দোকানদার বসতে দেবো না। জনগণের যাতে কোনো দুর্দশা বা কোনো সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা ফুটপাত উচ্ছেদ করবো। সুবাদে এখানে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। আমরা প্রতিনিয়ত এদেরকে উচ্ছেদ করি। এদিক থেকে উচ্ছেদ করলে সেদিকে যায়, সেদিক থেকে এদিকে আসে। এদেরকে স্থায়ীভাবে একটা কোনো করলে স্থায়ীভাবে একজনে এক জায়গায় তার বসার ব্যবস্থা করলে আমার মনে হয় এই যানজটটা আমার নিরসন করা সম্ভব হবে। ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ কাঁচাবাজার, কাপড়ের দোকান, ভাসমান কসমেটিক্স ও কাঁচামালের দোকান সহ শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় কয়েকজন হকার অভিযোগ করেন, ঈদ উল ফিতর সামনে রেখে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই ধার ও ঋণের টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এখন তারা ঋণ পরিশোধ ও পরিবার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। ঈদের আগ পর্যন্ত ব্যবসা করার সুযোগ এবং স্থায়ীভাবে নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করার দাবি জানান তারা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।